আরে কি কাণ্ড বাঁধিয়েছিলে বলো তো? হ্যাঁ, রাস্তাঘাটে কেউ এইভাবে চলাফেরা করে? ছি 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 ছি, এই যে একটা যদি কিছু ঘটে যেত তাহলে কি হতো? কেমন বুঝছো এখন? ভালক। এই ভালক ফালক বললে হবে না, ফার্স্ট ক্লাস বলতে হবে। হ্যাঁ, আমি তো তোমাকে ফার্স্ট ক্লাস দেখছি। মানুষটা তো জানে কি মোর আজই ছুটি তো হয়ে যাবে, কিন্তু তারপরেও ও একটু বারের লেগেও মোর কাজটাতে লোকলাই এমনই ব্যথাটা পেয়েছে। কাল যখন এসেছিল তখন ওর মনটা খুব খারাপটা ছিল। দিদিমণির সঙ্গে বিহা ভাঙাটো মন থেকে মানাইতে পারেলে, কিন্তু মু তো কখনো বলিলাই যে। বামনে, কি এত সাতপাত ভাবছো? তোমাকে তো ভাবাটা বা মানায় না। আগে বলো তো, এবার বাড়ি গিয়ে আমাকে আবার চা খাওয়াবে কিনা তুমি? চুপ করে আছো কেন? আরে চুপ করে আছো কেন, একটা উত্তর দাও। মু বলছিলাম। কি বলছিলে? কি বলছিলে বলো না, মনে যা আসছে বলে ফেলো। মু বলছিলাম কি, মোর তো এখন পরীক্ষাটাও শেষ হয়ে যাচ্ছে আর কলেজটাও এখন ছুটিটা আনছে, আর মু যখন এখন ঠিকটা হয়ে যাচ্ছে তখন মু মার কাছকে চুলেটা যেতাম। মার কাছে যাবার মতো ফিট তুমি এখনো হওনি। আর যদি তোমার একান্তই যাওয়ার ইচ্ছে হয়, আমি নিজে গাড়ি চালিয়ে তোমাকে পৌঁছে দেবো। তো কি যে বলিস? কি যে বলিস মানে? মোদিকে লিখে কেউই তো ভাবনাটা করেলাই রে, আর মোদিকের অভ্যাসটা আনছে। মোরা এত সহজে কাহিলটা হইলা। হয়েছে, হয়ে গেছে। কি বটে? ভাষণ শেষ হয়েছে তোমার? হ্যাঁ, এইবার আমার আদেশটি শোনো এবং মন দিয়ে শোনো। এখন 2-3 দিন তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, তারপর আমি দেখব তুমি ঠিক হয়েছো কিনা। যদি তুমি ঠিক হয়ে থাকো তাহলে আমি নিজে গাড়ি চালিয়ে তোমাকে মার কাছে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা, কি ব্যাপার বলো তো, আমি এতবার করে নিজে তোমার বাড়িতে যেতে চাইছি, তুমি হ্যাঁ না তো কিছুই বলছো না। যাকে যাকে তুমি হ্যাঁ বলো বা না বলো, আমি কিন্তু তোমার বাড়িতে যাচ্ছি। বুঝতে পারলে তো? অনেক দিন নিজে গাড়ি চালিয়ে একটা লং ড্রাইভে যায়নি। এমন সুযোগ কি হাতছাড়া করা চলে? মুখে ছাড়াইতে কেউ তো আসছিলই এখনো। আজই তো মোর ছুটির কথাটা বলল। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই তো সকালে মুন্নির সঙ্গে কথা হলো, বললো 4টের মধ্যে আসবে। এখন এখন তো প্রায় 4:25। হ্যাঁ, কারোর দেখা নেই। আরে ওর চিরও তো আসার কথা। এই যে এই দেখো, মেয়েটা তখন থেকে রেডি হয়ে আছে, তো তোমরা এত দেরি করলে? ভেরি সরি, একটু লেট হয়ে গেল। আসলে আমরা এসেছি কিছুক্ষণ আগে, বাইরে কিছু ফর্মালিটি কমপ্লিট করছিলাম। ও ও, তাই তাই বলো। হ্যাঁ রে বাহা, ভাইয়া এসেছিল? এই তো আমিও তো তাই ভাবছি যে ওর চি এখনো এলো না, কি আটকে গেছে কোথাও? কি যে করে না ছেলেটা, আরে শুদ্ধ লোককে এত চিন্তার মধ্যে ফেলে দেয় যে একেবারে বলার কথা নয়। কি হয়েছে উচ্চ বাবু? কিছুই না, ওই যে মাঝে মাঝে বেশি বেশি কাজ দেখায় না, তাই হয়েছে। আরে কোন ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে? বেরোবার একটা ফোন এসেছিল, কাউকে কিছু বলে যায়নি কোথায় গেছে না গেছে।
নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। আগেও এরকম যায়নি তা নয়, কিন্তু না, তারপর তো খেতেও আসেনি, স্নান টানও করেনি সারাদিন। না তো বললাম মানে আগে কখন এরকম হয়নি তা নয়, কিন্তু ও তো জানে আজকে বাহার ছুটি হওয়ার কথা। আমরা তো ভেবেছিলাম ও সরাসরি এখানেই চলে এসেছে। সে কি কথা? আরে কোনো কাজে টাজে আটকে গেলে তো একটা ফোনও করতে পারে। আরে বলো না, কাল রাতে তো ফোনটা চার্জেও বসায়নি। ওই যে বা যারা ওকে ফোন করছিল তারা তো ওকে ফোনে না পেয়ে বাড়িতে ফোন করেছিল, তাই সেখান থেকেই জানলাম যে ওর ফোন চার্জ আউট হয়ে গেছে। কি আশ্চর্য! কিন্তু না ফোনটা সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এখন চার্জার পাইনি, না ফোনটা চার্জ করার আদৌ কোনো সময় পাইনি, কিছুই বুঝতে পারছি না। তাহলে বোধহয় আটকেই গেছে। না, বাহার আজ ছুটি জানা সত্ত্বেও কোথাও থেকে ফোন করে আমাদের কিছু একটা জানালো না, অথচ আমাদের কালও কথা হয়েছে ও আসবে। ঠিক আছে, আসতে পারেনি যখন, ও রাত্রিবেলা এসে ভাকে বাড়িতে দেখে যাবে, এর জন্য এত চিন্তার কি আছে? ভাবিয়া, হ্যাঁ বলো। বলছি যে বাহার তো আজ এখান থেকে বেরিয়ে আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু বুঝতেই পারছেন বাড়িতে এখন সেই সিচুয়েশনটা নেই। তাছাড়া জাস্ট একদিন আগেই ওদের ডিভোর্সটা হয়েছে, তো বাড়ির সকলেও খুবই শকড। আচ্ছা, তোমরা কি আমাকে এক্সপ্লেনেশন দিচ্ছ নাকি? হ্যাঁ, এইভাবে তোমরা ভামনিকে নিয়ে যেতে চাইলে আমি নিয়ে যেতে দিতাম? আগে জাক জমক করে বিয়েটা হোক, এইভাবে ও শ্বশুরবাড়ি যাবে কি করে? আচ্ছা, এতদিন তো লোকে জানেনি, এখন তো জেনেছে, তো এখন এইভাবে ওকে পাঠানো তো যায় না। আচ্ছা তোমরা বলো, বিয়ের আগে কোন মেয়ে এইভাবে শ্বশুরবাড়ি যায়? কেউ যায় না, কেউ না। আয় মেয়ে, চল আয়, উঠে আয়, দেরি করিস না, উঠে আয়। আয়, এই পুতলি টলিয়ে এক দরজা থেকে আরেক দরজায় চিরটকালি বোধ হয় হিমন করে মুখে চুলতে তো হবে ক্লারে মারাং করো। মোর স্বামীটা আজকে দিনটাতে মোর কাজকে আসবার সময়টা পেলকলা, সে কি জানিকলাই যে এত বড় দুনিয়াটাতে মোর ও লোকটা ছাড়া আর কেউ লাই। কি রে, দাঁড়িয়ে রইলি যে? ওই দেখো আবার কাঁদছে। কি হয়েছে? ভাইয়া আসেনি বলে মন খারাপ, তাই তো? আচ্ছা, আমরা তোর কেউ নই? দে ব্যাগটা দে, আয় আয়। দাও, আমায় দাও, আয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু